বাংলার পুরনো এই দেশি মাছগুলো স্বাদ কিন্তু অসাধারণ। এখন খাটনি হয়, সবসময় পাওয়া যায় না, ওই জন্যই মানুষের খাওয়া হয় না। কিন্তু এই মাছগুলোর সত্যিই খুব অসাধারণ স্বাদ। আজকে এই কই মাছগুলোর আমি সর্ষে দিয়ে কই মাছগুলো করবো। এই প্রজন্মের লোকেরা যেখানে মিক্সি বা প্যাকেটের মশলার উপর ভরসা করে, আমার আবার খাওয়ার দিকে বড্ড বাড়াবাড়ি। আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা দেখো পেস্ট করে নিলাম, একেবারে শিলনোড়ায় নিজে হাতে পিষে। এই দেখো সর্ষের এটা দিয়ে দিলাম। অনেকে আবার সর্ষের মধ্যে পোস্ত মেশায়, আমি কিন্তু সর্ষের মধ্যে পোস্ত মিশাচ্ছি না। আসলে সর্ষের মধ্যে আমি আবার রাই সর্ষেও মিশিয়েছি, যাতে একটু ঝাঁঝটা ভালো হয়। বাঙালদের আবার সব কিছুতেই ঝাঁঝটা একটু বেশি না, যেমন কথা আর তেমন আবার খাওয়ারও। তাই যার যেমন সয়, তোমরা আবার বেশি ঝাঁঝ করতে যেও না, তোমাদের যেরকম সহ্য হয় সেরকমই করবে। আর লাস্টে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, এই কাঁচা লঙ্কা ধনেপাতা দেবো। প্রথমে মাছটাকে একটু জাস্ট তেলে ভেজে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে সেদ্ধ। কারণ সর্ষে দেওয়ার পর কিন্তু আর বেশি ফোটানো যাবে না, তাই সর্ষের পরে ফোটালাম না। রান্না অলমোস্ট কমপ্লিট, কাঁচা লঙ্কাগুলোও ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু লাস্টে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল একটু দিয়ে বন্ধ করে দিতে হবে। এই একটু তেল, এই তেলটা কিন্তু মাস্ট, তাহলে আরও ঝাঁঝ আর কি, যতখানি ঝাঁঝ করা যায়। একটু ভালো মন্দ খেলে ঝাঁঝ তো লাগবেই, বলো।